শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে তৈরি করে দেখাবো চিংড়ির মালাইকারি। সেই কারণে আমি যে সমস্ত জিনিসগুলো নিয়েছি প্রথমেই দেখিয়েছি। চিংড়িটাকে আমি পুরোভাবে খুলিনি, একটা একটা করে মাঝখান থেকে খোসা ছাড়িয়েছি। আপনারা চাইলে পুরোটাও খোসা খুলে দিতে পারেন। তেলটা গরম হতেই আমি পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে আদা রসুন দিয়েছি, গরম মশলা, তেজপাতা, মেটো কাঠ দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। টক দই, অল্প করে একটু জল দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। গোটা জিরে বাটা আমি দিয়েছি এখানে, আপনারা চাইলে জিরের গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে আমি পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা দিয়েছি। এবারে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। অনেকে আছেন হয়তো চিংড়িগুলো ভেজে করেন, সেটা করলেও ভালো লাগবে, আবার এইভাবে তৈরি করলেও খুব সুন্দর খেতে লাগবে। স্বাদ মতো লবণ দিয়েছি। চিংড়িটা ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে আমি নারকেলের দুধ দিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ কিংবা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে নারকেলের দুধ দিয়েছি। আমার মনে হয় নারকেলের দুধে সবথেকে বেশি স্বাদ পাওয়া যায়, সেই কারণে। ওটা তো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢাকাটা খুলে দেখছি এখানে কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করিনি। হালকা পরিমাণে চিনি দিয়েছি, অল্প করে। যে যেমন চিনি পছন্দ করেন, মিষ্টি পছন্দ করেন, সে তেমনভাবেই দিতে পারেন। তবে কোরমাতে আমার মনে হয় হালকা মিষ্টি দিলে ভালো লাগে। ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি একটু ঢেকে রেখেছি। ঢাকাটা খুলে আবার একটু আমি উপর থেকে গোলাপ জল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোল মরে কেমন হয়ে গিয়েছে। একেবারে রেডি হয়ে গিয়েছে আমার কোরমা বা মালাইকারি, আপনারা যে যেটাই বলতে পারেন। খেতেও অসাধারণ লেগেছিল। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।